আমার আল্লাহ এ দুনিয়াতে মানুষকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিছিল। মানুষ সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাকলুকাত। মানুষ হলো আশরাফুল মাকলুকাত। 18,000 মাকলুকাতের ভিতরে মানুষ হলো আশরাফুল মাকলুকাত এবং মানুষ সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিছিল আল্লাহ। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া। মানুষ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিল। সে মানুষকে এখন শ্রেষ্ঠ আছে ভাই? মানুষ সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে এখন। ফেরেশতার চেয়ে মানুষ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছিল, ফেরেশতার চেয়ে মানুষ শ্রেষ্ঠ। সেই মানুষকে এখন শ্রেষ্ঠ আছে? মানুষ আর এখন শ্রেষ্ঠ নয়, মানুষ এখন নিকৃষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ফেরেশতারা সবসময় আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মতো তারা সবসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম সবসময় মানে। আল্লাহর হুকুমের বাইরে ফেরেশতারা যায় না। মানুষ কি আল্লাহর হুকুম মানে? অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম মানে না। কোনো মানুষ আছে আল্লাহর চিনেও না। হ্যাঁ, কোনো মানুষ আছে আল্লাহর চিনেও না, আল্লাহর হুকুম মানে না। হ্যাঁ, আল্লাহর হুকুম কোনো মানুষ মানে না। মানে অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম মানে না, তারা আল্লাহর চিনেও না। কাজেই মানুষ আর শ্রেষ্ঠ নাই এখন। মানুষ এখন নিকৃষ্ট হয়ে গেছে এখন দুনিয়ায়। মানুষ একদম নিকৃষ্ট হয়ে গেছে এখন মানুষ এখন। কাজেই আল্লাহ ঘোষণা দিয়েছিল ঠিকই, কিন্তু আল্লাহ যে ঘোষণা দিয়েছিল মানুষ শ্রেষ্ঠ, মানুষ এখন শ্রেষ্ঠ হয়, মানুষ এখন সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। ভাই আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। আমরা যারা ভালো মানুষ তারা আল্লাহর ইবাদত করে, ভালো ভালো যারা তারা আল্লাহর ইবাদত করতে হবে সবসময়। হ্যাঁ, কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে সর্বক্ষণ, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর কাছে নাজাত পেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে। তাহলে আল্লাহ হয়তো আল্লাহর কাছে নাজাত পেতে হবে। মেয়েরা আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো। ভাই আমার ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন। আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে ফলো বা শেয়ার কমেন্ট করে দিন।